আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা হক। আজকে আমি ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে আমি বাসায় সুজির হালুয়া তৈরি করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা ক্লিন প্যান নিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে সুজিগুলো ভেজে নিচ্ছি। তেলের বদলে আপনারা ঘি ইউজ করতে পারেন, আমাদের ঘরে ঘি ছিল না, এই জন্য আমি তেল দিয়ে শুধু ভেজে নিলাম। যখন আমাদের সুজিটা একদম ভাজা হয়ে যাবে তখন এর সাথে আমি চিনি মিক্স করে ভেজে নিব। ক্লিপটা আমার নেওয়া হয়নি, এখানেই আমি চিনিটা দিয়ে ভেজে নিয়েছিলাম, ব্রাউন ভেজে নিয়েছিলাম। এখন আমি এখানে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে মিক্স করে নেব। আপনারা দুধের বদলে পানি ইউজ করতে পারেন, কিন্তু দুধটা দিলে এখানে স্বাদটা আরও বেড়ে যায়। অল্প কিছুটা দুধ ঢেলে আগে এটাকে মিক্স করে নেব, তারপরে বাকি দুধটা আমি একদমই দিয়ে দেব। কিন্তু আমার সেই ক্লিপটাও নেওয়া হয় নাই, আমি এখানে হাফ লিটারের থেকে বেশি দুধ দিয়েছি আর 1 কাপের মতো পানি দিয়েছিলাম। এখন ভালো করে মিক্স করে নেব যেন আমাদের সুজির হালুয়াগুলো নিচে মানে সুজিগুলো দলা পেকে না থাকে। আমি 5 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো। যখন দেখবেন যে এটার মধ্যে এভাবে লাম্পস দেখা যাচ্ছে তখন এটাকে উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দেবেন যেন নিচে একদম লেগে না যায়। সুন্দর করে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখানে 5 থেকে 7 মিনিট এটাকে ঢেকে রাখবো। 5 থেকে 7 মিনিট হয়ে গেলে এখন আমি ঢাকনা উঠিয়ে দেখব আমি যেমনটা চাচ্ছি সুজি হালুয়া তেমনটা হয়েছে কিনা। যখন আমি দেখেছি হয়ে গেছে আমি যেমনটা চাচ্ছি, তখন আমি ঘরে থাকা কিছু বাদাম আর কিশমিশ দিয়ে এটাকে একদম মিক্স করে দেব। আমার এই সুজির হালুয়াটা আমার অনুযায়ী হয়ে গেছে, কারণ এতটুকু পাতলা রাখতে হবে, না হলে ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি গরম গরম থাকতেই। পাত্রে ঢালা হয়ে গেলে আমি ঘরে থাকা কিছু কিশমিশ আর বাদাম দিয়ে একটু ডেকোরেশন এবং প্রেজেন্টেবল করব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।